হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ওয়েডিং ব্লগ। তো আজকে ভাইগনার বিয়ে, আর আমার ভাইগনাকে আমি ভাই বলে ডাকি, এর জন্য কেউ কিছু মনে করো না। আর এখানে আমরা সবাই জড়ো হয়েছে আমার খালাতো বোনের ছেলের বিয়ে। তো এখানে আমার খালাতো বোন আমরা সবাই একসাথে জড়ো হয়েছে। আর এখানে আমি একটা ব্ল্যাক কালার শাড়ি পরেছিলাম, আর এটা হলো জামাইয়ের গাড়ি, আমার ভাইগনা আর ভাইগনার বউ দুজনেই গাড়িতে উপস্থিত আছে। আর এখানে কথা হচ্ছিলো কে কে গাড়ির মধ্যে যাবে। যেহেতু আমরা গাড়িতে উঠতে পারি না, তাই আমরা অন্যভাবে ভাবছি যাবো। আর এখানে জায়গাটা খুবই সুন্দর, আমরা যাচ্ছি একটা রিসোর্টে। তো এখানে বিয়েটা হবে, আর এটা হলো আমার খালাতো বোন, ওনার ছেলেরই বিয়ে। আর এখানে এসে দেখি জামাই আমাদের জন্য ওয়েট করছিল। আর আমরাও গাড়িতে নেমে আমি ওখানে প্রথমে একটু শয়তানি করতেছিলাম ওনার বিয়ে নিয়ে। পরে বললাম তুমি না মেহেদি পরছো, তোমার হাতে মেহেদিটা একটু দেখাও তো কতটুকু রং উঠেছে। পরে কয়েকটি নে দেখ। পরে দেখলাম যে না, ভালোই রং হয়েছে। তখন আমি বলতেছি তোমার বউ মনে তোমাকে অনেক ভালোবাসে। তো অবশ্যই লাভ ম্যারেজ, এটার জন্য আমি এখানে রিসোর্টটা একটু ঘুরে দেখালাম। আর এখানে আমার ভাগ্নি, এটা আমার এক বোনেরই। আর এটা আমার যে যার বিয়ে তার ছোটো বোন। তো এখানে আমরা সবাই মিলে মজা করছিলাম। আর এখানে আমরা যে টাইমে গেছিলাম প্রচুর রোদ ছিল, কিন্তু অনেস্টলি জায়গাটা খুবই সুন্দর। এখানে আমি আমার মেকআপটা দেখা দিলাম, খুবই শাড়িটা ভাই খুবই সুন্দর। আর আজকে এবার আমি শাড়ি পরে অনেকক্ষণ ছিলাম এত দূরে। আর জুয়েল মোবাইলে দেখা যাচ্ছে একটু স্টাইল লাও দিবে, একটু সুন্দর হবে। সুন্দর লাগতেছে। সুন্দর হাঁটা ফেটে এই আমি ট্রাই করতে পারেন, কিন্তু দিব্যা সুন্দরই দেখাইছে। এটা তো পাঞ্জাবের মডেল। আরে এটা দাঁতের করে হাসো না, আমার ভাই কি সুন্দর হবে। নেতা নেতা মার কেন তোমরা খাই আমি যাই পাচ্ছি। আমাদের জন্য জনগণের নেই কি সেবা, আমি দেখতাছি ব্যাপারটা। জনগণের জন্য কি সেবা। নেতা আছে এই আজকে লাগে নেতা আছো, জনগণের নেই কি সেবা, এটা বল। বাচ্চারা তোমরা থাকো, আমি আসি। ওকে, পিছে পিছে আসা পর পিছ ফিরা দিব্যা নাই। কোনো ঝামেলা হইলে আমারে কইবা, একটা মাত্র ফোন। তো এখানে ওনার বউকে উনি বলতেছিল যে তোমার যদি গরম লাগে তুমি টেবিলের উপরে উঠে বসতে পারো। তো এটার জন্য আমরা অনেক এটা নিয়ে অনেক হাসাহাসি করেছি। আর এখানে আমি বউর সাথে আলাদা কিছু ছবি তুলেছি। বেসিক্যালি আপনার মামি হয়, আপনার বলতে আমার খালাতো বোনের যেহেতু ছেলের বউ। এখানে ফ্যামিলি অলমোস্ট সবাই চলে আসছিলো। আর আমরা এত মজা করছি। আরেক সাথে আমি অনেকটা অসুস্থ ছিলাম দেখে আর অনেক ভিডিও আমি নিতে পারিনি। আর রিসর্টটা বিকেলবেলা অনেক সুন্দর হয়েছে। আর এখানে বিয়ে পড়ানোর জন্য সব এক জায়গায় জড়ো হচ্ছিলো। আর এখানে সবাই বসে যে যার মতন গল্প করতেছিলো। ভাই এখানে ফ্যামিলিটা ছোটো করে একটা কাবিং ছিল, বড় অনুষ্ঠান এখনও বাকি আছে, সেটাতে তোমরা সুন্দর ব্লগ পাবা। আর আমার শরীরটা ভালো ছিল না দেখে আমার ভিডিও করতে পারিনি। আর এখানেও আমরা সবাই এত মজা করছি। কবুল বলার টাইমে বা এর টাইমে উনি আমার দীপ ভাইয়া 32টা দাঁত ভাইর করে রাখছিল। উনি এতটা খুশি বলার ভাই। অবশ্যই প্রেম করে বিয়ে করতেছে, খুশি তো হবে, কিন্তু আমরা খুবই মজা করছি। এটা যে একদম ছোট করে কাবিন করাইছে, এটার ভিতরে আমরা এত মজা করছি, তাহলে বড় অনুষ্ঠানের টাইমে তো আরও মজা। এখানে আমি তার সাথে একটু মজা করতেছিলাম যে তোমার বিয়ে তোমার কেমন লাগতেছে। ও তো হাসা অনেকই মজা করছে। তাতে এখানে সবাইকে মেহেদি দেখাতে হচ্ছিলো। আমি বলতেছিলাম যে মেহেদিটা সুন্দরভাবে দেখাও সবাইকে, তোমার হাতে মেহেদিটা সবাইকে দেখা যে তোমার বউ তোমাকে কতটা ভালোবাসে। তো এখানে উনি ওটাই দেখাইতেছিলো। এটা না আমরা অনেক মজা করতেছিলাম। তো এখানে টুপি পরার টাইমে বারবার ওনার চুল যেহেতু বড়, বারবার টুপি পরে যাচ্ছে। এটা নাও আমরা মজা করতেছিলাম যে বারবার টুপি পরে যাচ্ছে আর উনি বারবার উঠাইতেছে। আমরা এখানে বলতেছি যে জামাই মানুষ রুমাল কোথায় মুখে। তো নিচে একটা টিস্যু পরে আসছিলো, উনি ইউজ করে টিস্যু ফালাইছে, যে টিস্যুটা এটা দেয় সুন্দরভাবে মুখ চেপে ধরে রাখে। আপাতত জন্য এটাই রুমাল, আর কিছু করার নাই, কী করবো আর, যেহেতু রুমাল ছায়া পাইতেছি না, রুমালও নাই। তো এটা না আমরা খুবই হাসি ঠাট্টা করতেছিলাম। এই কাবিনের টাইমে আমরা এতটা মজা করছি বলার বাইরে। এখানে কারো মন খারাপ করার সময় ছিল না ধরতে গেলে। আর এখানে আমরা সবাই এতটা, আর আমি যে অসুস্থ ছিলাম তা আমার এতটা ভালো লাগছে। এখানে আমি আরও ভিডিও বানাইতে পারতাম, বাট আমি অসুস্থ ছিলাম দেখে তাই কিছুই করতে পারিনি। এটার জন্য আমার একটু মন খারাপ, বাট বড় করে যখন অনুষ্ঠান হবে তখনই করবো। এখানে আমার বোনে প্রচুর কান্না করতে আসলো, তাই আমি বলতেছিলাম যে কান্না
ওনাকে কবুল বলতে বলছে, উনি মানে কি একটা ন্যানো সেকেন্ডও সবাই উনি ফটাফট করে 3টা কবুল বলে দিছে। এটা নিয়েও আমরা অনেক হাসি ঠাট্টা করছি। এখানে মানে সিগনেচার হওয়ার সাথে সাথে আমরা সবাই মানে কি আরও মজা করছি, যে দেখতে পারতেছেন এখানে যে যার মধ্যে সবাই খাবার খেতে বসে গেছে, আমরা সবাই পরে খাবার খেতে বসছি, যেহেতু আমরা ফ্যামিলি মানুষ। এখানে সবাই মানে খাওয়া দাওয়া করতেছিল, আমিও খাচ্ছিলাম এবং শাওনকে সবার আগে শাওনকে, এখানে এটা আমার মামাতো বোন, ওকে বলতেছে তুই পুরো বাটিটা নিয়ে বসে গেলি, তা আমরা খাবো না। এটা নিয়ে আমি মানে কি আমরা মানে কি সব জায়গায় খুবই মজা করছি। মানে কি বলার বাইরে এখানে আমার মানে কি দিব্যার একটা ফ্রেন্ড ছিল, উনি মানে কি আমাদের খাবার দাবারে হেল্প করছিলো। আর আমি এখানে টুকটাক সব কিছু ঘুরা দেখতেছিলাম, বেশি কিছু করতে পারিনি অসুস্থতার জন্য, বাট ভাবছি বড় করে অনুষ্ঠানটা আমি সব কিছু করবো। আর এখানে সবাই চলে যাওয়ার বাকি, মানে কি আমরা জামাই বউ নিয়ে আবার রিটার্ন যাচ্ছি বাসায়। তো এখানে সবাই মিলে আমরা অনেক মজা করলাম, সবাই থেকে বিদায় জানালাম। আর যেহেতু আমার শরীরটা ভালো ছিল, তাই আমরা জামাইয়ের সাথে যাইনি, ডিরেক্ট আমি বাসা চলে গেছি। আর এখান তো অনেকটা দূর রাস্তা, তাই